সবাইকে জানাই আরেকবার স্বাগতম। তো আপনারা মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড আওয়াজ শুনে বুঝতে পেরে গেছেন যে আমরা এখন আছি কোনো রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, আমরা আছি এখন এনজিপিতে। তো আজকে আমি যাচ্ছি আমার কোর্টের কাজে এনজিপি থেকে পাটনা। তো আপনাদের আজকে আমার পাটনা জার্নি দেখাবো আর সঙ্গে দেখাবো বন্দে ভারতে চলার এক্সপিরিয়েন্স। তো চলুন আপনারা আমার সঙ্গে। তো এখন আমরা সবাই আছি বন্দে ভারত এক্সপ্রেসে, আর এই হলো বন্দে ভারত এক্সপ্রেসের ফ্রন্ট। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এই হলো শুরুয়াত। তো শুরু থেকেই আমরা এখন শুরু করছি, চলুন আপনারা আমাদের সঙ্গে। अच्छा सीधी কথা যেগুলো আমরা 48 दरवाजे बंद हो रहे हैं, दरजा बंद হচ্ছে। তো আমরা এনজিপি ছাড়ছি এখন। এনজিপি ছেড়েই আমরা পাটনার দিকে যাচ্ছি। তো ট্রেন রাইট টাইমই আছে একদম, না জোরে নয়, ট্রেন রাইট টাইমে আছে। আর সাথে আর একটা জিনিস, যারা আপনারা ট্রেনে নিজের লোককে ছাড়তে আসবেন তা খেয়াল রাখবেন, এখানে অ্যানাউন্সও করে দেয়, ওই জন্যই মনে আসলো যে বলে দেয় ওরা যে এখন ট্রেন গেট বন্ধ হবে, আপনারা নেমে যান। কারণ একবার গেট যদি বন্ধ হয়ে যায়, ট্রেনের গেট এখান থেকে খোলে না। এখানে ওই একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে ওখানে অন কল হয়, করে নিয়ে পাইলটকে বলতে হয়, মানে লোকো পাইলটকে বলতে হবে, তারপরে প্যাসেঞ্জারকেও যেতে হবে, তারপরে গিয়ে গেট খুলবে। তত অ্যাপা পোহানোর থেকে যখন বলবে এবার নেমে যান, সঙ্গে সঙ্গে নেমে যাওয়াটাই ভালো। এই যে নিউ জলপাইগুড়ি। থ্যাংক ইউ। দিয়ে গেলো হলো আমাদেরকে মিউজিকের প্যাকেট, এটা আমি অলরেডি খেয়ে নিয়েছি। একটা দিয়েছিল সোসাইটি ডেইলি বলে একটা, জেরুল ভাই পুরো মিলিয়ে নিয়ে খাওয়া চালু। হ্যাঁ, চালু করে দাও, রোল লেট। আজকে এমনিতেই সকাল সকাল উঠেছি, খিদাও পাচ্ছে অনেক, বাইরে সূর্যের আলো লাগছে গায়ে, ফিলিংস একটা আলাদা নেই না। कृपया अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। হ্যালো কিষানগঞ্জ স্টেশন। তো কিষানগঞ্জ স্টেশনে এসে আমরা পৌঁছে গেলাম। তো কিষানগঞ্জ স্টেশন এখন আমরা ছেড়ে যাচ্ছি। তো আমাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা একটু চেঞ্জ হলো। তার কারণ হলো আমাদের যে সিটটা ছিল সেই সিটটা উল্টো দিকে যাচ্ছিলো, ওই জন্য আমরা অন্যটা সিটে বলেছিলাম। তারপরে সিট চেঞ্জ করে এখন এদিকে এসেছি। তো আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার কারণ হলো এটাই যে আমরা যেখানে বসছিলাম সেটা উল্টো দিকে ছিল। আমরা অন্য সিটে বসেছিলাম, টিটিকে বলেছিলাম, বলার পর টিটি আমাদের এই সিটটা দিয়েছে। তো রিকোয়েস্ট করলে সব কাজ হয়, কথা বৃষ্টির কথা বলবেন, সব কাজ হবে। নর্মাল থাকবে, আর নর্মালের মাঝখানে এখানে আপনি একটা জিনিস পেয়ে যাবেন, সেটা হলো পুশ টু টক। মানে আপনাকে এখানে প্রেস করতে হবে যদি কোনো এমার্জেন্সি আছে, তাছাড়া হবে না। এমার্জেন্সিতে আপনারা এখানে প্রেস করলেন, প্রেস করার পরে কিছুক্ষণ ওয়েট করলেন, ওয়েট করার পরে তারপরে কথা বললেন, এবং কথাটা পুরোপুরি আপনারা বলতে পারবেন লোকো পাইলটের সঙ্গে। যদি মনে করুন আপনার কোনো লোক আপনাকে ছাড়তে এসে কোনো ভুল করে আটকে যায়, কিংবা অন্য কোনো রকম এমার্জেন্সি আসে, তাহলে আপনারা এখানে কিন্তু কথাটা বলতে পারবেন। একটা ভালো সুবিধা দিচ্ছে। যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দরজা। তো নর্মালি ট্রেনে কী হয়, আমরা দরজার পাশে দাঁড়িয়ে নিয়ে একটু গলাটা উঁকি মেরে বাইরে দেখার চেষ্টা করি, মাঝে মাঝে দরজাটা খুলে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করি, বা একটু দেখি বাইরে কী আছে। এখানে সেরকম কোনো উপায় নেই, আপনাকে এরকম লক অ্যান্ড কি যেমন হয় না, পুরো তালা মেরে রাখা হবে। আর এটাই উচিত, এটাই হওয়া উচিত। তো এখানে আপনারা দেখতে পারবেন আমরা যেখানে আছি উপরে ক্যামেরাও লাগানো আছে, সবসময় প্রত্যেকটা মুহূর্তে এখানে মনিটর করা হচ্ছে। তো
ওই জিনিসটা বেশ ভালো। সকালবেলা ব্রেকফাস্ট রেডি হচ্ছে, এখন কি আমরা খাওয়া দাওয়া করবো। একটা জিনিস দেখাই আপনাদের, সেটা হলো উপরে এরকম কেবল লাইট। প্রথমে আমি ভেবেছিলাম এই লাইটগুলো মনে হয় আমাদের ওই আস্তে আস্তে যেমন থাকে ওরকম, পরে বুঝলাম না, এগুলো কেবল লাইট লাগানো আছে। সবাই নিজে এখানে একটা জিনিস দেখাই আপনাদের, এটা হলো মাখনা। পুরো পদ্মপাতার মতন দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এটা মাখনা। মাখনা চাষ হচ্ছে এখন, হেলদি ফুড হিসেবে মাখনাটার খুব চলছে। তাই গোটা বিহারে দেখলাম বেশ কিছু জায়গায় এই মাখনার চাষ কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে নামিয়েছি, নামানোর পর উপরে উঠছে না, অনেক চেষ্টা চরিত্র করা হলো, এটা উপরে উঠছে না, কারণ এটা খারাপ হয়ে গেছে। এখন মেকানিক্যাল স্টাফ আসবে, তারপর ঠিক হবে। তখন দাঁড়িয়েছিলাম কাটিহার জাংশনে। কাটিহার জাংশন ছাড়লো এখন ট্রেন। তো কাটিহার জাংশন ছাড়ার পরে এখন আমরা আগে বেরিয়ে যাচ্ছি। তো আগে আমরা কোথায় যাচ্ছি, কোন স্টেশন, সেটা জানতে গেলে আপনাদের আমাদের সময় থাকতে হবে। সিম্পল। আর এদিকে আবার উল্টো দিকে চলে আসলাম, এদিকে রোদ লাগবে, কিন্তু রোদ লাগলেও ওই পর্দার নামারও রিস্ক নেবো না, কারণ একবার রিস্ক নিয়ে সে পর্দার ওঠেনি, জায়গা চেঞ্জ করে দিয়েছে আমাদের। কাটিহার জাংশন। ঠিক আছে, এখন 8:25 আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো ব্রেকফাস্টে কী কী আছে সেটা আপনাদের একবার দেখাই। এখানে একটা সুইগির একটা কেক আছে, মাফিন আছে, এটা কাট্টা দই আছে, এটা কাটলেট টাইপের আছে, এটাতে রুটি ফুটি কিছু একটা থাকবে, এটা আন্ডা রোল আছে, আর এটাতে ব্রেড আছে, ব্রেড টোস্ট। এটা হলো বাটার আছে, ছোট্ট একটা বাটার, ব্রেড বাটার, এগুলো আমরা খেতে পারি। সঙ্গে চায়ের জন্য দিচ্ছি এটা। তো চা তো আমি খাবো না, আমি তো খাবো হলো ব্ল্যাক কফি। তো খেয়ে দেখি কেমন টেস্ট কেমন। বাটার দিয়ে বেশ ভাই মজাই আসবে মনে হচ্ছে। হ্যাঁ একদম, সব গরম গরম। জেরুল ভাইয়ের জন্য হলো চা, কিন্তু আমার জন্য হলো ব্ল্যাক কফি। স্পেশাল লোক ভাই, স্পেশাল খাবার নাকি জেরুল ভাই? তোমার জন্য হলো চা, কাটলেট, কিন্তু আমার জন্য ছিল গাজর সেদ্ধ, মটরশুঁটি সেদ্ধ আর ব্ল্যাক কফি। বয়স্ক মানুষ তো না, এটা অর্ডার দেওয়া, এটা কেরামতি আছে ভাই। এই দেখো, এর জন্য চা, আমার জন্য ভাই ব্ল্যাক কফি। वंदे भारत के यात्रीगण गाड़ी को पहुंच रही है। गाड़ी प्लेटफॉर्म संख्या 1 पे ली जा रही है। सारे दरवाजे बंद हो चलेंगे। तो ट्रेन एसे पहुंचे गেল খাগাড়িয়া जंक्शन। তো আমরা যখন গিয়েছিলাম বাই রোড, তখন এই ব্রিজটা কিন্তু আমরা ক্রস করেছিলাম। প্রচুর পুণ্যার্থী নিচে আছে, দেখুন স্নান করছে।
ক্রস করেছিলাম। তোমরা স্নান করছো সবাই পুণ্য অর্জন হবে। তো আমরা মোটামুটি পাটনার কাছাকাছি পৌঁছে গেছি। আমরা ট্রেনে করেছি আসলাম সকালবেলা। আমাদের দিল হলো প্রথমে চা, দুটো বিস্কিট, তারপরে দিল আমাদের ব্রেকফাস্ট না, আর দিল জল, বাস এতটুকুনি দিল। কারণ আমরা সকালবেলা এসেছি, তো যেদিন ব্যাক করবো সেদিন হয়তো দুপুরবেলা লাঞ্চটা পেতে পারি, আর সন্ধ্যেবেলার টিফিনও পেতে পারি। তো এই জন্যই সকালবেলা যখন আসে ট্রেনটা একটু ভাড়াটা কম, যাওয়ার সময় ভাড়াটা বেশি, 500 বেশি। যেটাই হোক জার্নিটা বেশ ভালোই ছিল, আর ট্রেন টাইমেই চলছে এখনও পর্যন্ত। আর ট্রেনটা কীরকম কী ব্যাপার আপনাদের তো দেখালাম সমস্তটা, আর আপনারাও দেখতে থাকবেন। পাটনা জাংশনে নেমে আমাদের এই ব্লগ শেষ করব, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট কিন্তু করবেন। कृपया ट्रेन की उतरने के बाद ही পাটনা সাহিব স্টেশনে আমরা চলে এসেছি এখন। তো এখানে দেখতে পারবেন আপনার অটোমেটিক গেট খুলে যায়। আগে সিগন্যাল দেবে পিক 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 পিক, তারপরে না deboard carefully only after the train has come to a complete halt. कृपया अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। ধরো 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 ধরো। दरवाजे बाईं तरफ खुलते हैं। दरवाजा बाहर से खुला। এখান থেকে নামার তো উপায় নেই, তাও নেমে নিলাম। বন্দে ভারতের সমস্তটা ছবি তুলে নিলাম। আমাদের ভাই ছিল আমাদের সঙ্গে, ভাই আমাদের খুব ভালো যত্ন নিয়েছে কিন্তু। জেরুল ভাইয়া রিস্ক নিল না, ফটাফট এই যে পিপি পিপি আওয়াজ করছে ভাই, পিপি পিপি আওয়াজ করা মানে এখন উঠতে হবে, এই যে দরজার কাছেই থাকতে হবে, পিক 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 আওয়াজ মানে সঙ্গে সঙ্গে উপরে উঠে যেতে হবে। এটা হলো মেইন ব্যাপার, বুঝতে পারলেন? এই যে বন্ধ, আরেকবার বন্ধ হওয়া মানে আর কিন্তু আপনি আসতে পারবেন না। খাবার কি আছে একটু? খাবার শেষ। পাটনা সাহিব এখন ছেড়ে দিল। এখন এখান থেকে আমরা যাব হলো পাটনা জাংশন। এই যে পাটনা সাহিব, পাটনা জাংশন 10 মিনিটের রাস্তা হবে। 10 মিনিটের রাস্তার মধ্যে গিয়ে আমরা নেমে যাব। দেখতে পাচ্ছেন পিছনে যে টিভি আছে, টিভিতে কিন্তু কন্টিনিউ সমস্ত দেখাচ্ছে কোথায় এখন নেক্সট পাটনা সাহিব আমরা ছাড়লাম, নেক্সট আসছে পাটনা জাংশন, সেটাও দেখাচ্ছে। এই যে পিছনে যে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে একের পর এক কোন স্টেশন কোথায় থামবে এবং কোন সাইডে দরজা খুলবে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। আর কত স্পিড চলছে সেটা তো আপনাদের তখন দেখালাম আমি। তো আমাদের প্রায় পৌঁছে যাওয়ার সময় হয়ে গেছে। তো পাটনাতে প্রথমবার আমি আসছি, এর আগে এসেছিলাম যখন গাড়ি নিয়ে, তখন পাটনা শহরে আমরা কিন্তু প্রবেশ করিনি। তখন আমরা পাটনা শহর প্রবেশ না করেই বেরিয়ে গিয়েছিলাম। মনে আছে এখনও, পাটনা ঢোকার আগে আগে একটা জায়গা কোথা থেকে দাঁড়ালাম আমরা, দাঁড়িয়ে ওখানে হান্ডি মাটন না মাটন হান্ডি মানে মাটির হাঁড়িতে যে রান্না করে দেয় মাটনটা, ওটা খেয়েছিলাম, বেশ টেস্টি ছিল। তারপরে আমরা পাটনা বাইপাস হয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো আজকে পাটনা শহর ঢুকছি প্রথমবারের জন্যে। তো আমরা এসে পৌঁছে গেছি এখন পাটনা জাংশন। পাটনা জাংশন আমি কিন্তু প্রথমবারের জন্য আসছি। পাটনা উপর দিয়ে গেছি আমরা এবং ট্রেনেও গেছি। পাটনাতে লাস্ট রাজধানী গেলে পাটনার উপর দিয়েই যায়, তাই না? হ্যাঁ, দিল্লি ডিব্রুগড় যেটা রাজধানী যায় সেটা পাটনার উপর দিয়ে যায়, এবং সেই হিসাবে পাটনাতে এসেছি। কিন্তু পাটনাতে এসে পাটনা জাংশনে নেমে কোনো নামিনি ইন দ্য সেন্স পাটনা শহরে কোনো সময় আসিনি। প্রথম পাটনায় গতবার যখন আসলাম গাড়ি নিয়ে অমৃতসর থেকে ফেরার সময়, তখনও পাটনা বাইপাস চলে গেছি। তো ফাইনালি একটা সুন্দর জার্নি করে আমরা এসে পৌঁছে গেলাম পাটনা জাংশনে। পাটনা জাংশন থেকে এখন বাইরে গিয়ে আমরা একটা হোটেল নেব, আর তারপরে আগামীকাল কাজ করে আমরা ফের ব্যাক করব বন্দে ভারতেই। আমাদের সঙ্গে দেখতে থাকুন আমাদের ব্লগগুলো। তো বন্দে ভারতে করে আমরা এসে পৌঁছে গেলাম ফাইনালি পাটনা শহরে। পাটনাতে নেমে এখন আমরা একটা হোটেল নেব। আর এই যে দেখছেন আপনারা বন্দে ভারত, আর বন্দে ভারত একটা মজার জিনিস বলি, আমাদের যে কোচ অ্যাটেন্ডেন্ট ছিল আমরা জানতামই না, শেষেও আমাদের
আমাদের নিজস্ব ভাড়া কুচবিহারি ভাড়া শুনে বুঝতে পারলো এবং পরে দেখলাম আমাদের নয়ারহাটে বাড়ি। যাই হোক আপনাদের দেখাবো সম্পূর্ণটাই। তো আমরা এসে ফাইনালি পৌঁছে গেছি পাটনা শহরে, পাটনা জাংশনে এখন আমরা আছি, বন্দে ভারত এখানে, আর পিছনে দেখতে পাচ্ছেন এই হলো পাটনা জাংশন। তো পাটনা জাংশনে আমরা যে আছি এখানে থেকেই আমরা কোনো একটা রুম নিব, রুম নিয়ে তারপরে আমরা আমাদের কাজকর্মগুলো করে নিয়ে তারপরে আমরা আগামী পরশু দিন ফের দিনাটার জন্য বেরিয়ে যাব। তো আমাদের ব্লগ দেখতে থাকবেন, লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করতে থাকবেন। টাটা।